সন্ধ্যাটা হইলো আর হঠাৎ করে কুরকুরে মুচমুচে কিছু খাইতে মন চাইতেছে, তো এর জন্য আমি বানাইতে গেছিলাম ডিম পিঠা। আর ডিম পিঠা বানাইতে যায় যে আমার সাথে এমন একটা জিনিস হইবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো এই কুরকুরে ডিম পিঠা বানানোর জন্য ডিমটারে প্রথমে ফ্রিজ থেকে বাইর করে ভিজা রাখতে হইব। এখন এই আন্ডাটারে ভাঙা নিতেছি, এমন ভাবে ভাঙতেছি মনে হইতেছে যেন আমার জীবনের সব সমস্যা একটা একটা করে ভেঙে চুরমার করে দিচ্ছি। এই দুইটা আন্ডার মধ্যে দিয়ে দিতেছি হাফ কাপ চিনি। সবাই দোয়া করে এই চিনির মতো মিষ্টি মধুর জীবন যেন আমার হয়। পরিমাণ মতো লবণও দিয়ে দিতেছি। এখন আমার বুইতে আমার হ্যান্ডুক্সটা দিয়া ঘুটায় ঘুটায় চিনিটাকে গলায় নিতে হবে। কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ছে আমার কাছে তো আজকে হ্যান্ড ফোমার আছে, তো আমি এটাও ইউজ করবো কেন? তো নিয়ে আসলাম এই যে হ্যান্ড ফোমার, কিন্তু এইটা দিয়ে তো ওসব ছিটকায় বিটকায় যাচ্ছে। শালার কাম বাড়ানো ছাড়া আমি জীবনে আর কিছু কি করতে পারি? আমার তো বুঝতে আমার হ্যান্ডুক্সটাই ভালো ছিল, তো এটা দিয়ে আবার করে নিতেছি। শালার চিনি গলাইতে যে আমার আত্মবিশ্বাস গলা যেতেছে, কিন্তু চিনি মাগার গলতেছে না। অবশেষে চিনি গলাইতে পারছি। এখন এই যে রেড ম্যানের ভ্যানিলা এসেন্স দিয়ে দিতেছি যেন ডিমের কোনো গন্ধ না আসে। তোমরা চাইলে এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারো। ভ্যানিলা এসেন্সটা আবার একটু মিশাই নিয়ে এখানে দিয়ে দিতেছি ময়দা 1 কাপ প্রথমে দিছি, তারপর এই যে গুঁড়া দুধ দিয়ে দিতেছি 2 টেবিল চামচ। এখন আমার বুঝতে আমার হ্যান্ডুক্সটা দিয়ে মিশাই নিব। হাতটা প্রথমেই লাগাবো না, তাহলে হাতের 12টা বেজে যাবো। তো এই যে ময়দা আরো লাগবে, তো ময়দা দিয়ে আবার ঘুটায় ঘুটায় মিশাই নিতেছি। শালা এই ময়দা হ্যান্ডুক্সেও ছাড়লো না, ময়দা দেখা যায় আরো লাগবো। তো দিয়ে এবার আমার হাতটাকে কাজে লাগাতেছি। হাত ছাড়া হবে না, তো বুঝতে পারলাম। তো এই যে এখন একটু সফট ডো বানাই নিতে হবে। আর এই যে শালা আমার হাতের অবস্থা। তারপর আবার একটু তেল নিয়ে ভালোভাবে মধ্যে নিতে হবে। যত বেশি মুখবা এই পিঠাটা অত বেশি ভালো হবে। তো মতে মতে আমার হাতের 12টা বেজে গেছে। তো 10 মিনিট রেস্টে রাখা দিয়ে এখন আমার ভাবিরে দিছি রুটি বেলা দিতে। ভাবিরে দিয়ে রুটি বেলায় নিয়ে আমার কাছে নিয়ে আইসি। এখন আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য এরকম একটা স্টিলের মগ দিয়ে ছোট ছোট রুটি কাটে নিতেছে। ও সুন্দর করে রুটিটা কেটে গেছে। এইবার দেখো কি সুন্দর পকি পিঠা বানাইতেছি। এরকম পিঠা তোমরা জীবনে পারবানি বানাইতে? এতটুক তো সব ঠিকই ছিল, কিন্তু কে জানে লাস্টে দিয়ে যে আমার লোকে এরকম একটা অঘটন ঘটবো। কি অঘটনটা ঘটলো সেটা তো দেখতেই পারবা। আগে দেখানো আরেকটা ডিজাইন কেমনে বানাইতেছি ইউটিউব থেকে দেখা এই ডিজাইনটা শিক্ষা নিছি। এই যে এটারে পাখা কমু নাকি ফুল কমু বুঝতেছি না, যে একটা হইলেই হইলো। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখছো? দীর্ঘ 2 ঘন্টা পর আমার সবগুলো পিঠা বানানো হয়েছে। এখন ভাজার পালা। তো একটু তেল দিয়ে নিতেছি। আমার মা যদি দেখতে পারে এত তেল দিছি, আমার ঘরে আর ঠাই হবে না। তেলটা ভালোভাবে গরম করে নিছি। এখন একটা একটা করে পিঠারে দিয়ে দিতেছি। ও এই পর্যন্ত তো মনটা ফুরফুরা যে সুন্দর সুন্দর পকি পিঠা আজকে বানাইতে পারছি। কিন্তু নিজের রাগ কন্ট্রোল করা থেকে যে চুলার আঁচ কন্ট্রোল করা অনেক কঠিন, সেটা আজকে আমি বুঝতে পারছি। আমার এত সুন্দর পকি পিঠাগুলো পুইরা গেছে। এই দুঃখ কষ্ট আমি কার কাছে কমু? এত কষ্ট কইরা 3 ঘন্টা লাগায় পিঠাগুলো বানাইলাম, এইগুলা নিয়ে পারলো আমার এমনি পুইরা ধোকা দিতে। এই ফুল পিঠাটারে অন্তত আমি ভালোভাবে ভাজতে চেয়েছিলাম, কিন্তু চুলার আঁচ আমি কন্ট্রোল করতে পারি নাই। এই ফুল পিঠাও আমার ধোকা দিছে। এই যে এই কয়েকটা পিঠা আমি ভালোভাবে ভাজতে পারছি। আচ্ছা জায়গায় একটু পড়লে পড়ছে, এখন খাইয়া দেখতে কেমন হয়েছে। এত কষ্ট করে বানাইছি, এটাকে পড়ে গেছে না বলে আমরা এইভাবে বলতে পারি যে স্মোকি ফ্লেভার ডিম পিঠা